আজকে আমি শেয়ার করব আমার লাইফের কিছু ঘটনা, স্কুল লাইফ থেকে শুরু করে। ঠিক আছে, তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। সো হ্যালো বন্ধুরা, আমি ইন্তাজুল, তোমরা দেখছো ESK ব্লগস। তো ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল সকলকে। আর আমি কী এবং কীরকম রিলেটেড ভিডিও বানাই এবং কেন ভিডিও দিতে পারি না, সমস্ত কিছু বিস্তারিত আছে, তাই অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা শুরু করি। প্রথমত আমি বাইক রিলেটেড ভিডিও বানাতে বেশি আগে পছন্দ করতাম। তো আগে আমার একটা চ্যানেল ছিল সেম নামে। ঠিক আছে, তো আমি সেখানে R15 ভার্সন 2 আমার একটা বাইক ছিল, যারা হয়তো আমাকে চেনো, তোমরা হয়তো দেখেছো। ঠিক আছে, আর কারোর কাছে যদি ফটো থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে ছবিটা দিবে। আর ওটাকে আমি মডিফাই করেছিলাম কাওয়াসাকি যে টেনারের মতো। ঠিক আছে, কালারটা ঠিক ওইরকমই করেছিলাম। আর মানে অনেকটাই সুন্দর ছিল, ওটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও তোমাদের জন্য বানাতাম। আর তার মাঝে চলে এলো আমি প্লাস, তখন আমি স্কুলে পড়তাম, পাশাপাশি ছোটোখাটো ভিডিও তৈরি করতাম। আর তারপরে আমার বয়স যখন 18 বছর হয়ে গেলো, আমি উচ্চ মাধ্যমিক যখন পাস করলাম, তখন মাথায় একটা ছিল যে কিছু তো একটা করতে হবে। তো তার পাশাপাশি আমার বাড়িতে কম্পিউটার ছিল, আমি শিখতাম অনলাইন কাজ করা সমস্ত কিছু। তার পাশাপাশি আমি 2022-এ একটা অনলাইনে দোকান করি। ঠিক আছে, তো সেটা থেকে আমার বেশ ভালো মানে রানিং, প্রথমত রানিং হয়নি, টাইম লেগেছে, মোটামুটি 5-6 মাস পর আমার দোকানটা ভালোভাবে রানিং হয়েছে। তো সেই হিসাবে আমি দোকানটায় বেশি মানে টাইম দিই। তো তার জন্যই মেন বিষয় হচ্ছে এটা যে তোমাদেরকে তার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারি না। ঠিক আছে, তো সেটাও তোমাদেরকে বলে দিলাম। আর এখন একটু করে টাইম বের করে রেগুলার অন্ততপক্ষে 2-1টি ভিডিও প্রত্যেক দিন আমার এই পেজে আসবে। ঠিক আছে, তো নানা রকম ব্লগ বাইক সম্পর্কে এবং আমার লাইভ স্টোরি সব কিছু তোমাদের মাঝে শেয়ার করবো। ঠিক আছে, এইসব ভিডিও আমি বানাবো রেগুলার। তো এই মুহূর্তে আমি আছি আমার ঘরে। ঠিক আছে, তো ESK ব্লগস অবশ্যই ফলো করবে নানা রকম ভিডিও দেখার জন্য। ঠিক আছে, আর তোমরা কোনো সব রিলেটেড ভিডিও চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি নিয়ে আসবো তোমাদের জন্য সেসব ভিডিও। ঠিক আছে, আর মুর্শিদাবাদের কোন জায়গা তোমরা দেখতে যাও আর হিডেন জায়গা যেগুলো সেগুলো কমেন্ট করো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিও।